ছোট ভাই একটা জি ভাই। জিনিস খেয়াল করছস? কি ভাই? দেশটা এখন দেশ নাই রে, সব অমানুষ হয়ে গেছে গা। কি বলেন এসব? হ, এই দেওয়াস না, আমরা 40 থেকে 50-45 হাজার টাকা বেতন পাই। জি ভাই। এই চাকরি বাকরি করি, হ্যাঁ আমার সংসারটা চালাইতে পারি না। আর অথচ দেখো মসজিদের ইমাম গোর বেতন মাত্র 2,000 কি 5,000। এই বেতনে এরা কেমনে চলে? যে সব ইমাম গুলি এই বিয়া করছে না, এরা টাকার আবার বিয়াও করতে পারে না। আবার যারা বিয়া করছে বিবাহিত, এদের সংসারও চালাইতে পারে না। এমনকি এই মসজিদের পাশে যে একটা রুম ভাড়া নিয়ে থাক, সেই বিনিময়ে বেতনও তাদেরকে দেওয়া হয় না। মাঝে মাঝে শুনি এই মসজিদের ভিতরে পরকিয়া চলে। আরে এই দুষ্টা তো হেগর না, দুষ্ট হচ্ছে আঙ্গর। আরে অবিবাহিত যে সব ইমাম, এগর যদি বেতন একটু বাড়ানি হইতো, এগর টাকা পয়সা ইনকামটা যদি বেশি হতো, তাহলে বিয়ে শাদী করতে পারতো। যারা বিবাহিত ইমাম, তাদের যদি বেতন একটু বেশি থাকতো, তাহলে বউ বলা লিয়া এই মসজিদের পাশে থাকতে পারতো। তাহলে তো এইসব আজে বাজে ঘটনা ঘটে না। সি 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 ইমাম বলে মসজিদের ভিতরে নিয়ে বরকিয়া করে। সি 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 আপনি ভাই ঠিকই শুনছেন। এটা সব দুষ আঙ্গর, হেগর না হেগর না। জি ভাই। আমার হিসাবে এদের আসলে বেতনটা বাড়ানো উচিত। আরে ভাই রাখেন, বেতন বাড়ানো উচিত। আমরা কি 5 ওয়াক্ত নামাজ পড়ি না ভাই? মনে করেন আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজের পাশাপাশি কিন্তু আমরা কাজ করি। কাজ করি, হ্যাঁ, ওই হুজুররাও 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি কাজ করুক। একটা এই তাদের আর্থিক অবস্থা ভালো হবে, দেখা গেলো একটা ব্যবসা নিয়ে স্বাচ্ছন্দ্যভাবে চলতে পারবো। হ্যাঁ তুই একটা ইসলাম বিরোধী, ধর তুই মোল্লা বিরোধী, তুই আসলে মানুষ না। যা তুই ওরা জায়গায় আমি আর ভাই